পেটের এই সাইডের ফ্যাট তোমার কিছুতেই কমছে না, তুমি অনেক কিছু ট্রাই করেছো, জিমে গেছো, তাতেও তোমার এই পেটের এই সাইডের এই ফ্যাটটা কিছুতেই কমছে না। যখনই বসছো কোথাও, হয়তো টায়ারের মতো একটা বেরিয়ে আসছে, সামনের দিকে ঝুলে যাচ্ছে, আর তুমি তোমার কোনো ড্রেস, পছন্দের ড্রেস পরতে গিয়ে ভীষণ আনকমফোর্টেবল ফিল করছো। তো তাহলে আজকে আমি যে কটা ওয়ার্কআউট তোমাকে দেখাবো, সেই কটা ওয়ার্কআউট যদি তুমি রেগুলার করো, তোমার এই সাইডের ফ্যাট পুরোপুরি চলে যাবে। ট্রাস্ট মি, যদি রেগুলার করো নিশ্চয়ই ফল পাবে। আমি সবসময় বলি কনসিস্টেন্সি, যদি রেগুলার করো নিশ্চয়ই ফল পাবে। তো আসো দেখে নাও এই ওয়ার্কআউটগুলো কি কি, আর দেরি না করে আমার সাথে দেখে নাও এই ওয়ার্কআউটগুলো কি কি। যে কটা ওয়ার্কআউট আমি দেখাবো সবকটা কিন্তু তোমায় করতে হবে পুরোপুরি কিন্তু 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর সেটা তোমাকে রিপিট করতে হবে 3টে সেট। তো ফার্স্ট ওয়ার্কআউট দেখে নাও। এরম ভাবে একটা ম্যাট নিয়ে নেবে, বাড়িতে একটা ছোট্ট জায়গায় এরকম একটা ম্যাট নিয়ে নেবে, বেশি জায়গাও তোমার লাগবে না, তোমাকে বাইরেও যেতে হবে না, তুমি ঘরে বসেই সব করতে পারবে। তো ফার্স্ট এরম ভাবে ম্যাটের মধ্যে বসবে, দুটো পাকে পায়ের ওপর রাখবে। তো এরম ভাবে সাইডে তুমি এলবোটাকে রাখবে, রেখে এরম ভাবে বেন্ড করবে, আবার সেন্টার, আবার এই সাইডে রাখবে হাতটাকে, রেখে এরকম ভাবে সাইড বেন্ড করবে। আবার দেখো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক যতটুকু তুমি পারবে ততটুকুই করবে, কোনো রকম প্রেশার দেবে না। ঠিক যতটুকু তুমি করতে পারবে, কোনো রকম ভাবে বডিতে এক্সট্রা প্রেশার দেবে না। আজকে যদি তুমি আমাকে দেখে যেইটুকু করতে পারছো সেইটুকুই করো, পরের দিন দেখবে তুমি আর একটু ইমপ্রুভ করেছো, তারপরের দিন দেখবে আরো বেশি ইমপ্রুভ করেছো। তো বারবার বলি, রেগুলার করলে তবেই কিন্তু তুমি ইমপ্রুভ করতে পারবে, তবেই কিন্তু তুমি ভালো রেজাল্ট পাবে, ভালো রেজাল্ট দেখতে পাবে। তো এই দেখো আবার সাইডে হাত রাখবো, এরকম ভাবে হাতটাকে বেন্ড করব। তো যখন তুমি এটা করছো তোমার দেখো এখানে একটা বেশ স্ট্রেচ হচ্ছে, আর তোমার এখানে যে এই পেটের এই মাসেলে এখানে একটা স্ট্রেচ হচ্ছে। তো এটা করবে, আবার ইনহেল সেন্টার অ্যান্ড এক্সেল করে আমি সাইড বেন্ড হব। এটা তোমাকে পুরোপুরি করতে হবে হচ্ছে 1 মিনিট 60 সেকেন্ড, হচ্ছে 1 মিনিট তোমাকে পুরো করতে হবে। এটা আমি তোমাকে দেখাচ্ছি, যেভাবে আমি করছি সেইভাবে করবে। আবার হাতটাকে রাখবে এখানে এলবোতে, একদম এইভাবে সাইড বেন্ড করবে, তবেই কিন্তু করতে করতে দেখবে এখানে তোমার যে টানটা পড়ছে এই মাসেলগুলোতে, যখনই তোমার টান পড়বে, স্ট্রেচ পড়বে, আস্তে আস্তে তোমার এই সাইডের যে ফ্যাটটা কমতে থাকবে। তো এইটা তুমি ফার্স্টে করবে হচ্ছে 1 মিনিট। আচ্ছা, তারপরে দেখো এইটা হচ্ছে এই যে সেকেন্ড যেটা করব সেটা হচ্ছে বার্ড ডগ। এবার দেখো এই যে আমি আমার হাত শোল্ডারের নিচে রাখলাম, শোল্ডারের নিচে রাখলাম, এক তো আগেও না পেছনেও না। এবার দেখো আমি আমার অল্টারনেট হ্যান্ডস অ্যান্ড লেগ দেখো দেখাবো। এই দেখো এখান থেকে আমি আমার হাত, আমার রাইট হ্যান্ড, লেফট লেগ, 1 2 3 4 5, ব্যালেন্স করবে কিন্তু, ঠিক আছে? দেখো ব্যালেন্স করবে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ব্যালেন্স। 5 6, রাইট হ্যান্ড লেফট লেগ, লেফট হ্যান্ড রাইট লেগ, 1 মিনিট পুরোপুরি কিন্তু 1 মিনিট করবে এটা। তারপরে নেক্সট যে ওয়ার্কআউটটা, সেখানে তোমায় কি করতে হবে, সামনে তুমি এইভাবে বসবে, বসে দুটো পাকে সামনের দিকে রাখবে, একদম দুটো পাকে সামনের দিকে রাখবে, ঠিক যেভাবে আমি বসে আছি। দিয়ে তুমি কি করবে, ফার্স্টে এই হাতটা, লেফট হাতটা তোমার রাইট লেগে নিয়ে যাবে, দিয়ে নিয়ে গিয়ে 1 2 3 4 5 6 7, এটা কিন্তু আস্তে আস্তে করবে, যখন করবে
তোমার কিন্তু এই সাইডে পিঠে বা তোমার এইখানে কিন্তু অনেকটা টান পড়বে, তো আস্তে আস্তে করবে। একদম ইনহেল এক্সেল, আমি বারবার যেটা বলি যে ইনহেল এক্সেল কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। যদি না করো তাহলে কিন্তু তোমার এখানে কিন্তু বা কোথাও না কোনো মাসেলে কিন্তু টান পড়তে পারে, আর সেটা কিন্তু খুব পেনফুল। সেটা তোমার যেতে যেতেও প্রায় 3-4 দিন টাইম লাগে, তো ওটা টান পড়ে যায়। ওই জন্য বারবার বলি আমি ব্রিথ ইন ব্রিথ আউট, আমার এগুলো কিন্তু অবশ্যই ফলো করবে। আচ্ছা, আবার দেখো আমি দুটো পাকে সামনে রেখেছি, অ্যান্ড 1 2 3 4 5 6 7 8 9 and 10। তো এটাও আমি পুরো তোমাকে দেখালাম, কিন্তু 10 রেপিটেশনস কিন্তু তোমায় করতে হবে, কিন্তু এটা 1 মিনিট। আর এটারই পুরোপুরি 3টে সেট করবে। 3টে সেট মানে এটা আমি ফার্স্টে দেখালাম হচ্ছে পুরো 1 মিনিট করলাম, মানে হচ্ছে তোমার ধরে নাও 1 মিনিটে তোমার যে কটা রেপিটেশনস হবে সেটাই তোমায় করতে হবে 3বার। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে 3টে সেট মানে কি? 3টে সেট মানে হচ্ছে আমি ধরো যে কটা করছি ওই রেপিটেশনসটাকে, ওটা হচ্ছে একটা সেট। ধরো আমি 10টা করলাম, ওটা একটা সেট। আবার করব 10টা, ওটা দুটো সেট। আবার করব 10টা, ওটা হচ্ছে 3টে সেট। তো বুঝে গেছো যে সেটটা কি আর রেপিটেশনসটা কি। আচ্ছা, এর পরের ওয়ার্কআউটটা দেখাচ্ছি। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে প্রত্যেকটা সেট, ধরো আমি এখন যে কটা করলাম প্রত্যেকটা সেটের পরে কিন্তু রেস্ট রেস্ট অ্যান্ড রেস্ট, অবশ্যই রেস্ট নেবে। 20 সেকেন্ড করে রেস্ট কিন্তু অবশ্যই নেবে। আর যদি হাঁপিয়েও যাও সঙ্গে কিন্তু একটা জল অবশ্যই, একটা জলের বটল অবশ্যই রাখবে। একটু একটু সিপ নিয়ে আবার শুরু করবে। আচ্ছা, মনে রাখবে জল কিন্তু আমাদের ওয়েট লসে অনেকটা হেল্প করে। দিনে যদি তুমি 3 লিটার জল কনজিউম করতে পারো, এর থেকে বেটার আর কিচ্ছু হতে পারে না। ট্রাস্ট মি, আমি নিজে রোজ রেগুলার আমি 3 লিটার জল আমি কনজিউম করি। আমি তোমাদের সবসময় বলি যে জল, কেন বডিকে তুমি হাইড্রেট যত রাখবে তোমার ওয়েট লসে ততটা কিন্তু অনেক ইজি হবে তোমার ওয়েট লস। আচ্ছা, এর পরের যে ওয়ার্কআউটটা হচ্ছে কি, এ দেখো আমি সাইডে এরকম ভাবে আমি সাইডে আমার পা রাখলাম, আর হাতটা আমি এখানে রেখেছি, আর আমার এই পাটাকে আমি পায়ের ওপর রেখেছি, আর এখানে আমি কোমরে হাত রাখবো। একটা করে পা তুলবো। 1 2 3 4 5 6, আমার সাথে করে যাও 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 করলাম, 30 সেকেন্ড হলো। আচ্ছা, এবারে দেখো আরেকটা দিকে আমি ঘুরে যাচ্ছি, এখানেও আমি পুরো করব একদম এরভাবে হাত রাখবো, কোমরে হাত রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর একটু 16 17 18 19 20। তো এই যে দেখো আমি করলাম 20 রাইট সাইডে করলাম, 20 লেফট সাইডে করলাম। তো আমার এখানে কি হলো, সো 20 করে আমার কিন্তু এটা একটা সেট হয়ে গেল। এরপরে এটাই কিন্তু তোমাকে করতে হবে 3টে সেট। 20 করলে রেস্ট নিলে, আবার 20 করলে রেস্ট নিলে। আচ্ছা, এর যে পরের ওয়ার্কআউটটা সেটা হচ্ছে দেখো আমি আমার নি থেকে এলবো টাচ করব। এটা হচ্ছে, এটাকে আমরা বলি বাইসাইকেল ক্রাঞ্চ, কিন্তু আমি তোমাদেরকে একদম ভালোভাবে ইজি ওয়েতে দেখাচ্ছি। খুব বেশি হড়বড়ি করবে না, আর টাচ যে একদম করতেই হবে তার কোনো মানে নেই। প্রথম দিন অনেকেই হয়তো টাচ করতে পারে না, কিন্তু আস্তে আস্তে রেগুলার করতে করতে তুমি ঠিক টাচ করতে পারবে। আচ্ছা, তো চলো দেখে নাও, আমি স্টার্ট করছি। এরকমভাবে শুয়ে পড়বে একদম ফ্লোরের মধ্যে, মাথার এখানে হাতটাকে ইন্টারলক করবে, আর দেখো দুটো পাকে এরকম ভাবে রাখবে, টাচ করবে। 1 2 3,
এরকম ভাবে কিন্তু জাস্ট হোল্ড করে রাখবে। আবার 1 2 3, 1 2 3, ঠিক আছে, 1 2 3, 1 2 3। আর ধরে নাও তুমি যদি এই নি বা এলবো অব্দি যদি টাচ করতে না পারো, যদি ধরো এইটুকুও করতে পারছো, তাতেও জানবে লাভ। ঠিক টুইস্ট করবে, এটা যত টুইস্ট করবে তোমার এই সাইডের ফ্যাট ততটা কমবে। আবার দেখো 1 2 3, আমার কিন্তু হয়ে গেছে অলমোস্ট 1 মিনিটের মতো আমি করছি। 2 3, 1 2 3, আমার সাথে করে যাও 1 2 3, 1 2 3। আমি জানি পেটের মধ্যে প্রচন্ড একটা বার্নিং ফিল হচ্ছে, বাট থামবে না এখানে। 1 2 3, 1 2 3। Now rest, inhale, take deep breath in and breathe out, breathe in, breathe out। আমি তোমাদেরকে সবসময় বলি যে প্রত্যেকটা ওয়ার্কআউটে করেই একটু রেস্ট নেবে। এর পরের ওয়ার্কআউটটা হচ্ছে দেখো সাইড ক্রাঞ্চ, যেটা কিনা করলে তোমার এই যে সাইডের এই ফ্যাটটা কমবেই, এই সাইডের এই ফ্যাটটা তোমার কমবেই, কমতে বাধ্য। কারণ এই যে কটা ওয়ার্কআউট আমি তোমাকে আজ দেখাচ্ছি, এগুলো এই সাইডের ফ্যাটকে কমানোর জন্যই এটাকে আমি ডিজাইন করেছি। জাস্ট এই সাইডের ফ্যাটগুলোকে কমানোর জন্যই হচ্ছে আজকের এই প্রত্যেক কটা ওয়ার্কআউট। আর প্রত্যেকটা ওয়ার্কআউট কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট সাইডের ফ্যাটকে কমানোর জন্য। আচ্ছা, তো চলো আর দেরি না করে আমার সাথে করতে থাকো। চলো 3 2 1, যা বলেছি পুরোপুরি 1 মিনিট করবে। নিজের কাছে স্টপ ওয়াচ রাখবে, দেখে নাও। হাতটাকে এন্টারলক করবে, এরকম ভাবে হাতটাকে পুরোপুরি এন্টারলক করবে, করে মাথার পেছনে রাখবে। আর রেখে এই দেখো 3 2 1 স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 9 8 7 6 5 4 3 2 1। আচ্ছা, 30 সেকেন্ডে কিন্তু রাইট সাইডে 20 রেপিটেশনস করেছি। আবার এখানে করব 21 2 3 4 5 6 7 8, যতটুকু পারবে ততটুকুই করবে। 10 11 12 13 14 15 16 17, আর একটু 18 19 20। কেমন লাগছে এই জায়গাগুলো? মনে হচ্ছে না যে প্রচন্ড একটা বার্নিং ফিল হচ্ছে? এই বার্নিং একটা পেনটাকেই কিন্তু এনজয় করো, মানে এটা ভীষণ একটা, এই সাইডে তোমার মনে হবে আমি আর পাচ্ছি না, বাট না, থামবে না। অলওয়েজ বলি কনসিস্টেন্সি হচ্ছে, রেগুলার যদি করো ফল তুমি পাবেই, ট্রাস্ট মি। আর আমি তো আছি, আমাকে কমেন্টে জানাও যে কোথায় তোমাদের আটকাচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে। আমি সব সময় আছি, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কোথাও যদি আটকে যাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি উত্তর তোমাকে নিশ্চয়ই দেব। আচ্ছা, নেক্সট ওয়ার্কআউট দেখো। নেক্সট ওয়ার্কআউট কি? প্রতিটা ওয়ার্কআউটের পরে কিন্তু 20 সেকেন্ড করে রেস্ট নেবে। আর যদি তুমি হাঁপিয়ে যাও, এখানে হাঁটুতে হাত দেবে। ইনহেল ব্লো, ইনহেল ব্লো, ইনহেল ব্লো, ইনহেল ব্লো। এটা যদি 6 টাইম করো, দেখবে তোমার এই যে বারবার এই যে হাঁপিয়ে যাচ্ছ, এটা তোমার অনেক নর্মাল হয়ে যাবে। আচ্ছা, আবার ইন বিটুইন জল জল জল, একটু জল। আচ্ছা, এটা দেখে নাও। এটা হচ্ছে অনেকেই এটা করতে খুব অ্যাভয়েড করে, বাট এটা অ্যাভয়েড করবে না। এটা হচ্ছে বারপিস। এটাও কিন্তু তোমার এই যে সাইড ফ্যাটটাকে কম করতে অনেকটা হেল্প করবে। তো দেখে নাও, আমি এখানে জাম্প করছি, তুমি চাইলে জাম্প করতেও পারো, নাও করতে পারো। আমি দুরকম দেখাচ্ছি। একটা হচ্ছে জাম্প করে, এটা
এটা হচ্ছে জাম্প করে। আর তুমি যদি জাম্প করতে না চাও কোনো ব্যাপার না, তারও ব্যবস্থা আছে। হ্যান্ডস আপ, ডাউন, জাম্প, এরকম ভাবে নামবে, আবার উঠবে, জাম্প ফরওয়ার্ড, আপ, ডাউন, জাম্প ব্যাক, ডাউন, আপ, জাম্প। তো এটাও তোমায় করতে হবে কিন্তু পুরোপুরি 1 মিনিট। নেক্সট ওয়ার্কআউট দেখে নাও কি, লাঞ্জেস উইথ টুইস্ট। কিভাবে করবে? লাঞ্জেস মানে এরকম ভাবে আমরা সামনের দিকে রাখি, আমার নি যেন আমার টো লাইনকে ক্রস না করে, আমার আরেকটা লেগ কিন্তু সাইডে আমি আরেকটা লাইন বরাবর আমি রেখেছি। লাঞ্জেস, হাত সোজা, টুইস্ট, ফরওয়ার্ড, লাঞ্জেস, টুইস্ট। যখনই টুইস্ট করছো দেখবে এখানে একটা টার্ন পড়ছে। লাঞ্জেস, টুইস্ট, আবার লাঞ্জেস, টুইস্ট। যতটা পারবে ততটাই করবে, বেশি প্রেসার দেবে না। লাঞ্জেস, টুইস্ট, আবার লাঞ্জেস, টুইস্ট, আবার লাঞ্জেস, টুইস্ট, আবার লাঞ্জেস, হাত সোজা, টুইস্ট, আবার লাঞ্জেস, রাখবে, টুইস্ট। আর এটাই তোমাকে করতে হবে পুরোপুরি 1 মিনিট। প্রত্যেকটা ওয়ার্কআউট হচ্ছে 1 মিনিট করে, মানে 60 সেকেন্ড, কিন্তু 3টে সেট। 3টে সেট যদি না করো ফল কিন্তু পাবে না। ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু তোমাকে 3টে সেট অবশ্যই করতে হবে। আচ্ছা, লাস্ট কয়েকটা স্ট্রেচিং দিয়ে শেষ করব। আর আমাকে অবশ্যই জানাবে যে তোমার কেমন লাগলো, আর তুমি এটা কখন করেছো বাড়িতে, কখন তুমি এটা বাড়িতে ট্রাই করবে। সকালে করতে পারো, সকালে বলতে হচ্ছে কি, ধরে নাও ব্রেকফাস্টের আগে। ব্রেকফাস্টের আগে তুমি ধরে নাও ব্রেকফাস্টের আগে করে ঠিক তার 30 মিনিট বাদে ব্রেকফাস্ট করো। আচ্ছা, যাদের সকালে টাইম নেই তারা কি করবে, পোস্ট লাঞ্চ, লাঞ্চের 3 ঘন্টা বাদে করবে। বাট আমি তাও বলবো সকালে যদি করে নাও সব থেকে ভালো। ইভিনিংয়েও করতে পারো, কোনো ব্যাপার না। যাদের হয়তো টাইম নেই, অফিস আছে, তারা ইভিনিংয়েও করতে পারো, কোনো ব্যাপার না। তো ফাইনালি ভিডিওটা শেষ করবো যে স্ট্রেচিং দিয়ে, যেটা কিনা ভীষণ ইম্পর্টেন্ট তোমার মাসল বা কোনো রকম মাসল রিকভারি, প্লাস তোমার কোনো রকম ইনজুরি থেকে তোমাকে এটা বাঁচাবে। কোনো রকম ভাবে যাই ওয়ার্কআউট করো না কেন, স্ট্রেচিং কিন্তু মাস্ট মাস্ট মাস্ট। তো আমার সাথে এই স্ট্রেচিংটা করো। প্রত্যেকটা স্ট্রেচিং কিন্তু তোমাকে 5 সেকেন্ড করে হোল্ড করতে হবে। মাথায় রাখবে প্রত্যেকটা স্ট্রেচিং 5 সেকেন্ড করে হোল্ড। আর কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে ওয়ার্কআউট যখনই করবে তার সাথে সাথে কিন্তু রেস্ট অবশ্যই নেবে, 20 সেকেন্ড করে রেস্ট, 8 ঘন্টা 8 আওয়ার স্লিপ, তারপরে হচ্ছে কি 3 লিটার ওয়াটার, যেটা কিনা আমি তোমাদের সাথে ওয়ার্কআউট করতে করতেই কিন্তু আমি কনজিউম করছি। তো আমাকে দেখতেই পাচ্ছ যে আমি তোমাদের সাথে কথা বলছি আর একটু করে আমি এই ওয়াটার নিচ্ছি। আচ্ছা, তারপরে করবে কি, এই যে পাটাকে ধরবে, কোথাও কোনো সাপোর্ট থাকলে ধরবে। আমার এখানে সাপোর্ট নেই তাই আমি এরকম ভাবেই ধরে রাখছি। একদম সুন্দর করে পাটাকে টানবে, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবে, আবার এখানে ধরবে, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবে, দিয়ে ছেড়ে দেবে। আবার এখানে কোনো সাপোর্ট ধরবে, সাপোর্ট নিয়ে করবে। আমার এখানে সাপোর্ট নেই তাই আমি তোমাকে এরকম ভাবেই দেখাচ্ছি, এই দেখো। আচ্ছা, তারপরে এরকম ভাবে পাটাকে ধরবে, এখানেও ধরবে, অ্যান্ড রিল্যাক্স, স্ট্রেচ করবে, পাটাকে ধরবে, একদম দেখবে এখানে একটা স্ট্রেচ ফিল হচ্ছে। এটা কিন্তু অবশ্যই করবে, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, যা যা আমি দেখাই। আর হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে 8 ঘন্টা ঘুম আর 3 লিটার জল তোমাকে অবশ্যই কনজিউম করতে হবে। আর ক্যালোরি ডেফিসিট, আর হচ্ছে কি খাবারের পোর্শন যতটা খাবে, যতটা তুমি খেতে তার থেকে একটু পোর্শনটাকে কমিয়ে দেবে, দেখবে ওয়েট লস তোমার
হতে বাধ্য। এরম বলছি না যে খাবার সব ছেড়ে দাও, খাও কিন্তু হেলদিভাবে ওয়েট লস করো। আর যেটা তোমাকে বলি, একটু বাইরের খাওয়া দাওয়া অ্যাভয়েড করবে, আর একটু লো কার্ব রাখবে, মানে ধরে নাও চিনি টিনি যা যা খেতে ভালোবাসো একটু আস্তে আস্তে কমিয়ে দেবে, ট্রাই করো, নিশ্চয়ই পারবে। এমন কিছু নয়, ইম্পসিবল কিছু নয়, সবই তোমার হাতে, সব পারবে করতে। আর ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিও যদি তোমার হেল্পফুল লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও। আর কোথাও যদি আটকে যাও তো আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের রিপ্লাই দেবো। আমার যদি একটু যদি ডিলে হয় তাতেও কিছু ভাববে না, কারণ আমার এমনি সবাইকেই হয়তো প্রচুর মেসেজ আসে, তো সবাইকে দিতে দিতে হয়তো ডিলে হয়ে যায়। তো আমি প্রত্যেককে আমি আনসার নিশ্চয়ই দেব, কারণ তোমরা যে টাইম দিয়ে আমাকে এরমভাবে প্রত্যেকটা কোশ্চেন করো, এটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমাদের প্রত্যেক কোশ্চেনেরই আমি আনসার দেব। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যে 7টা ম্যাজিক্যাল ওয়ার্কআউট যেটা আমি দেখিয়েছি আগের ভিডিওতে, অবশ্যই কিন্তু ওটা বাড়িতে ট্রাই করো। তার সাথে এইটা তো আজকে দেখালাম, স্পেশালি হচ্ছে এই সাইডের এই যে টায়ারটাকে কম করানোর জন্য। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।